রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলে হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলে হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে হবে যে বেঈমান। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। শুধুমাত্র মানুষের জন্য নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আমার নবী হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কেমন করে আমার নবীজি রহমাতুল লিল আলামিন হলেন? শুধুমাত্র মানুষের জন্য রহমত হয় নাই, শুধুমাত্র মুসলমানদের জন্য হয় নাই। তিনি যেমন করে মানুষের জন্য রহমত, তেমন করে পশু পাখির জন্য রহমত। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় একটি উট, এই উটটি রাসূলকে দেখে চোখের পানি ফেলে দেয়। আমার রাসূল আস্তে আস্তে করে সেই উটের কাছে চলে যায়। রাসূল উটের কাছে যাওয়ার পরে রাসূল উটের পিঠে হাত বুলায়, মাথায় হাত বুলায়, কি যেন বলতে চায়, দুনিয়ার কোনো মানুষ বুঝে না। কি যেন চোখের পানি ফেলে ফেলে রাসূলকে অভিযোগ দেয়। আমার নবী উটের মালিককে ডাক দিলেন, উটের মালিক কি আছো? একজন ব্যক্তি বের হয়ে আসলো। এই সময় বলল, উটের মালিক কি তুমি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, উটের মালিক আমি। আমার নবী বললেন, তুমি এই উটের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার উট আমার কাছে কেঁদে কেঁদে অভিযোগ করেছে, তোমার উটের মাধ্যমে তুমি যে পরিমাণে পরিশ্রম করাও, সেই পরিমাণে তোমার উটকে তুমি খাবার দাও না। এই জন্য উটটা বড় কষ্টের মধ্যে আছে। এই উট আমাকে কেঁদে কেঁদে অভিযোগ করেছে। ওগো আল্লাহর বান্দা, তুমি যদি তোমার কোনো জীবকে কষ্ট দাও, আল্লাহর আদালতে তোমাকে দাঁড় হতে হবে। এই জন্য আমার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত না, আমার নবী হচ্ছেন পশু পাখির জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আমার নবীকে পাঠিয়েছেন কেন? দেখেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূলকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। দুটা জিনিস মানুষকে সতর্ক করেছে, মানুষকে ভয় দেখিয়েছে। এক নাম্বার হচ্ছে, আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, বিশ্ব নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো মানুষকে ভয় দেখিয়েছেন। কিসের ভয়? সেটা হচ্ছে জাহান্নামের ভয়। ঠিক কিনা বলেন? আর আমরা কিসের ভয় দেখাই? আমরা ভয় দেখাই ক্ষমতার ভয়, পাওয়ারে থাকলে পুলিশের ভয় আমরা জনগণকে দেখাই। আমার নবী
পুলিশের ভয় দেখায় নাই, র্যাবের ভয় দেখায় নাই, রবের ভয় দেখায় নাই, ভয় দেখাইয়াছেন দুনিয়ার বান্দারা। শোনো, তোমরা যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর দাসত্ব যদি মেনে না নাও, মনে রাখবে দুনিয়ায় তুমি কত পয়সা মালিক হয়েছ, কত টাকার মালিক হয়েছ, কত ব্যাংক ব্যালেন্স তোমার হয়েছে, কত পাওয়ার তোমার হয়েছে, এই পাওয়ার দিয়া তুমি আল্লাহর আদালতে পার পাবে না। সেদিন তোমাকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াতেই হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কত মানুষ তাকে কষ্ট দিয়েছে, এত কষ্ট দেওয়ার পরেও আমার নবী কাউকে কোনো আঘাত দেয় নাই, কোনো বদদোয়া দেয় নাই। একদিন একজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, আপনি মুশরিকদের ব্যাপারে বদদোয়া করেন। এই সময় আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আমার আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন আমি মানুষকে বদদোয়া দেওয়ার জন্য নয়, আমি এসেছি মানুষের জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি করি? আমাদের শত্রুদেরকে বদদোয়া দেই, বিরোধী দলকে আমরা বদদোয়া দেই যেন তাড়াতাড়ি মরে, যেন বিপদে পড়ে, ঠিক কিনা বলেন? একজন মুশরিকের ব্যাপারেও আল্লাহর নবী বদদোয়া দেয় নাই। তার মানে নবী শুধু মুসলমানদের জন্য রহমত না, নবী শুধু ইমানদারদের জন্য রহমত না, নবী হচ্ছেন গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জন্য রহমত। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তায়েফের ঘটনা কে বানা জানে? আল্লাহর নবী দ্বীনের দাওয়াত প্রচার করার জন্য মক্কা থেকে 100 মাইল দূরে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গেলেন, এই সময় আল্লাহর নবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেয়। তায়েফবাসীদেরকে বলে, ও তায়েফবাসীরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত যখন দেয়, তায়েফবাসীরা চিন্তা করলে, আরে মক্কার মধ্যে এমন একটা মানুষের কথা আমরা শুনেছি যে নাকি নতুন ধর্মের কথা বলে, যে নাকি নিজেকে নবী দাবি করে, তাহলে এই পাগলটা সেই পাগল আমাদের এলাকায় চলে আসছে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে তারা পাগল মনে করল। অনেকেই মনে মনে বিশ্বাস করেছে যে এটা সাধারণ কোনো মানুষ হবে না। আল্লাহর নবী তায়েফের ময়দানে গেছেন, শুধুমাত্র একজন বন্ধু তার সাথে ছিল, তার পালক পুত্র জায়েদ তার সাথে ছিল। আমার ভাইয়েরা, জায়েদ যখন তার সাথে ছিল, কাফের মুশরিকদেরকে দাওয়াত দেয়, ও কাফেরেরা, বলো তোমরা এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও, আর আমি হচ্ছি মুহাম্মদ নবী হিসাবে তোমরা স্বীকৃতি দাও। তায়েফের মানুষেরা আহারে নবীকে চিনল না, না চিনে যুবকদেরকে নবীর পিছনে লাগায় দিল। ছোট্ট 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 মানুষগুলোকে, মাসুম বান্দাগুলোকেও বিশ্ব নবীর পিছনে লাগায় দিল। লাগায় দেওয়ার পরে নবীকে পিছন দিক থেকে ঢেল ছুঁড়ে, পাগল বলে বলে ঢেল ছুঁড়ে। সমাজে কিছু ছোট্ট ছোট্ট পিচ্ছি পোলাপান আছে, যদি পাগল পায় খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? পিছে পিছে দৌড়ায়, পাগল যেই দিকে যায় পোলাপানরাও সেই দিকে যায়। তায়েফের মানুষরা ছোট্ট ছোট্ট মানুষদেরকে লেলিয়ে দিল, এই যে পাগল যায়, এই পাগলকে ঢেল মারো। আহারে নবীকে পাগল বলে ঢেল মারতে থাকে। যুবকরা পিছন দিক দিকে ঢেল মারে। ঢেল খাইতে খাইতে নবীজির শরীরটা রক্তাক্ত হয়ে যায়। এমনভাবে রক্তাক্ত হয়েছে বিশ্ব নবীর শরীরটা, এই শরীর দিয়ে রক্ত ঝরছে। ইতিহাস বলে বিশ্বনবীর জীবনীটা, ওই সময়ে শরীরটা রক্ত ঝরতে ঝরতে শরীরের মধ্যে এত পরিমাণে আঘাত লেগেছে, এত পরিমাণে ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত ঝরেছে, দুর্বল হয়ে গেছে। সেই সময়ে বিশ্বনবীর পায়ে যে স্যান্ডেলটা ছিল, এই স্যান্ডেলটা পর্যন্ত বিশ্বনবীর চামড়ার সাথে লেগে গেছে, এই পরিমাণে আঘাত হয়েছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর আঘাতে জর্জরিত হয়ে গেলেন, শরীরটা দুর্বল হয়ে গেল।
জায়েদকে ডেকে ডেকে বলল, জায়েদ আমি আর পারছি না রে জায়েদ, আমার বড় পিপাসা লেগেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, যেই পানিটা খাইলে আমি একটু শান্তি অনুভব করতে পারবো। এই সময় জায়েদ চিন্তা করলো, আমার রসুলকে আমি কেমন করে একা একাই রেখে যাই, একাই যদি রেখে যায় আমার রসুলকে কাফের মুশরিকরা আরো নির্যাতন করবে, আমার রসুলের পানির বড় প্রয়োজন, পানিও তো দিতে হবে, কোথা থেকে আমি পানি পান করাবো, একাই রসুলকে ছেড়ে দিতে পারে না, আবার পানিরও প্রয়োজন। এমন সময় জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে আসেন, একটু জায়গা যাওয়ার পরে আপনার পানির ব্যবস্থা করি। আল্লাহর নবী তায়েফ থেকে একটু দূরে এসে একটা গাছের নিচে বসায় রাখার পরে জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে থাকেন, আপনার জন্য পানির ব্যবস্থা আমি করছি। এত পরিমাণে আঘাত তিনি করেছেন, তারা করেছেন, আঘাতে কাফেরেরা কোনো বিচলিত হয় নাই, কিন্তু আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠেছে। যেই নবীর শরীরে একটা মশা মাছি পর্যন্ত পড়তো না, সেই নবীর শরীরে রক্তাক্ত করেছে, ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে রক্ত ঝরেছে। এমন সময় তায়েফের দুই দিকে দুইটা পাহাড়, এই পাহাড়ে নিয়োজিত যে ফেরেশতাগুলো ছিল, ফেরেশতারা আসলো, আসার পরে নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ও নবী গো, ও নবী এই যে তায়েফের মানুষরা আপনাকে যে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, ও নবী আপনি শুধু বলেন, আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি পাইলে তায়েফের দুই দিকের যে দুইটা পাহাড় আছে, দুই দিকে পাহাড় মিলে এমন জোরে চাপ দিব, এই তায়েফের ময়দানে যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিব, তছনছ করে দিব, মাটি উলট পালট করে দিব। আমার ভাইয়েরা, সেই সময় বিশ্ব নবী বলেছেন, না না, আমি যদি মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তো দুনিয়ায় আসছি, ও আল্লাহর ফেরেশতারা শোনো, তোমরা যদি এই মানুষদেরকে আযাবে গজবে ধ্বংস করিয়া দাও, আমি নবী কার কাছে দাওয়াত পৌঁছাবো? আমার মন বলে এমন একটা সময় আসবে, তায়েফের সমস্ত মানুষগুলো এক সময় কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা বলেন। আমার নবী এরকম রহমত ছিলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবী মানবতার বন্ধু। মানবতার বন্ধু শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আর একটা ঘটনা দিলে আপনারা দৃষ্টান্তটা বুঝতে পারবেন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, সাহাবীরাও বসে আছে, আবু বকর বসে আছে, ওমর বসে আছে। এমন সময় একজন কাফের মসজিদের মধ্যে প্রবেশ করলেন, দিক বিদিক না দেখে মসজিদে প্রস্রাব করতে শুরু করলেন। মসজিদের মধ্যে যদি কোনো কাফের পেশাব করে মেজাজটা কি ঠিক থাকবে নাকি?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগটা তো আপনাদের জানা আছে। ওমর বললেন, ওগো নবী, দিব নাকি দুইটা বসায়, শুধুমাত্র আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, ওমর সিট ডাউন, বসো, তোমাকে যাইতে হবে না, সে প্রসাব করতেছে, প্রসাব করতে দাও। আল্লাহর নবী কত বিজ্ঞানী ছিলেন, কেন ওই সময় তাকে ডিস্টার্ব করলেন না? প্রসাব করার সময় যদি কোনো মানুষকে প্রসাবের সময় ডিস্টার্ব করা হয়, প্রসাবটা যদি মাঝ রাস্তায় বন্ধ করে দেয়, সমস্যা হবে কি না? এই জন্য আল্লাহর নবী বললেন, ওমর তুমি বসো, সিট ডাউন, তোমাকে যাইতে হবে না, প্রসাব করতেছে, করতে দাও। এই কাফের বিশ্বনবীর দৃষ্টান্তরা দেখলেন, আহারে আমরা প্রসাব করতেছি, ওমর আমার গায়ে আঘাত করবে, আঘাত করতে দিল না। এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, এই মানুষটা সাধারণ কোনো মানুষ হবে না। আমার ভাইয়েরা, প্রসাব করা যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী কাফেরকে ডেকে বললেন, তুমি এইদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলল যে, দেখো, এটা হচ্ছে আমাদের মসজিদ, এই মসজিদে আমরা আল্লাহর ইবাদত করি, এখানে নামাজ পড়ি, এখানে আমরা ইবাদত বন্দিগি করি। ওগো শোনো, তোমাদের তো মন্দির আছে, গির্জা আছে, ওই মন্দিরে গিয়ে যদি কোনো মানুষ প্রসাব করে তাহলে তোমাদের কেমন লাগবে বলো? বলছে, যদি এরকম কেউ করে তাকে বাদাম ফাটায় দিব, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ও মুশরিক শোনো, ওগো আল্লাহর বান্দা শোনো, এই যে তুমি এখানে প্রসাব করলা, এটা তো আমাদের ইবাদতখানা, তোমার মন্দিরে প্রসাব করলে তোমার যেমন লাগতো, আমাদের মসজিদে প্রসাব করার কারণেও আমাদেরও ঠিক তেমন লেগেছে। সুতরাং আর কোনোদিন তুমি আমাদের মসজিদে প্রসাব করবে না। আল্লাহর নবী যখন তাকে ছেড়ে দিলেন, কাফের চিন্তা করলো, এটা সাধারণ কোনো মানুষ হবে না, যত বড় অপরাধ আমি করেছি, যত বড় ভুল আমি করেছি, এই ভুল থেকে আমাকে ছাড় দেওয়ার কথা না, আমাকে হত্যা করার কথা। বরংস নবী মুহাম্মদ ও সাধারণ চরিত্রের মানুষ, তিনি আমাকে ছেড়ে দিলেন। বুঝতে পেরেছি এটা সাধারণ কোনো মানুষ না, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।